আগেই হুঙ্কার দিয়েছিলেন বড় সড় ধামাকা হবে 6ই ডিসেম্বর। ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এবার আরও একবার স্পষ্ট করে দিলেন, বিতর্ক যাই হোক না কেন, এমনকি দলেও যদি ক্ষোভ থাকে, পিছিয়ে যাওয়ার বান্দা তিনি নন। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের স্পষ্ট বক্তব্য, আগামী 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে বড় করেই হবে বাবরি মসজিদের শিলান্যাস। হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদে 37% মুসলিমের মধ্যে প্রায় 80%-এরই ক্ষোভ জমে আছে। সেই কারণেই নতুন বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার বেলডাঙ্গা এলাকায় ইতিমধ্যেই পোস্টার পড়ে গিয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ 6 ডিসেম্বর শিলান্যাস। এই পোস্টার ঘিরেই টান টান উত্তেজনা। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেই সূত্রের খবর। হুমায়ুন কবিরও বলেছেন, আমরা ঠিক করেছি 6 ডিসেম্বরই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জায়গা ঠিক হয়ে গিয়েছে, প্রস্তুতিও চলছে। মসজিদটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লাগবে। অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ধর্মগুরুরা উপস্থিত থাকবেন। কিন্তু যেখানে মসজিদ নির্মাণ হবে বলে জানা গিয়েছিল, সেই জায়গা আবার এখন জমির মালিকের ঘেরাটোপে। তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি? কৌতূহল চরমে। পোস্টার পড়ার আগেই হুমায়ুন কবির সম্প্রতি সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন, আগামী 6 ডিসেম্বর তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পোস্টে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। কিন্তু সেই ঘোষণার পরই জটিলতা শুরু হয়েছে। বেলডাঙ্গার মির্জাপুরের খাগরুপাড়া মোড়ের কাছে 6 বিঘা জমিতে মসজিদ নির্মাণের পরিকল্পনা করছেন। এমন খবর পেয়ে জমির মালিক তাজিম উদ্দিন চৌধুরী শ্রমিক লাগিয়ে টিন ও বাঁশের বেড়া দিয়ে জমি ঘিরে দেন। তার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই জমি ব্যবহার করার চেষ্টা করেছিলেন হুমায়ুন। এই ঘটনায় হুমায়ুন কবিরের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তিনি দাবি করেছেন 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হবেই, তবে ঠিক কোথায় হবে তা কাউকে বলবো না। জমির মালিক যখন বলছেন এই বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে নাড়াচাড়া করার কোনো মানেই হয় না, তখন তৃণমূল বিধায়কের একেবারে হুঙ্কার, আমি হুমায়ুন কবির আজ বলছি, এই বেলডাঙ্গাতে আমায় কোনো শক্তি আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে। আমি চ্যালেঞ্জ করেই বেঁচে আছি। তিনি আরও জানান, জমি মালিকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবে তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করতে বলা হয়েছে। 6 ডিসেম্বর তারিখটি বাবরি মসজিদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবরি ধ্বংসের এই দিনটিতে ধর্মতলায় সংহতি দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল। সেই দিনেই বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাসের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। এই বিতর্কের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 3রা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। রাজনৈতিক মহলে স্বভাবতই চাপানুতর। সিরাজের মাটিতে সফরের মাঝে কি হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ এবং তার জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে মুখ খুলবেন তৃণমূল নেত্রী? যাবতীয় বিতর্কের আগুনে জল ঢালবেন, নাকি নতুন করে গড়ে উঠবে সংঘাতের ইমারত?